আসসালামু আলাইকুম। আজকে আমরা আলাপ করব স্টোরড প্রসিডিওর নিয়ে। স্টোরড প্রসিডিওর কি জিনিস এবং কিভাবে স্টোরড প্রসিডিওরে প্যারামিটার পাঠাতে হয়, এই বিষয়টি আজকের মূল আলোচনায় থাকবে। ধরুন আমাদের কোনো কোয়েরি করে একটি রিপোর্ট জেনারেট করতে হয়। বারবার যদি রিপোর্টটা জেনারেট করতে হয় তাহলে বারবার লিখতে হবে। এখন কোয়েরিটা যদি ধরেন ২০ লাইনের হয়, ৩০ লাইনের হয়, তাহলে বারবার ২০ লাইন ৩০ লাইন কোয়েরি করে রিপোর্ট জেনারেট করা আমাদের জন্য একটু কষ্টসাধ্য। তো আমরা সাধারণত কি করি, ওই কোডটাকে একবার তৈরি করার পরে সেটাকে আমরা সেভ করে রাখি। কোথায় সেভ করে রাখতে পারি? আমরা একটা নোটপ্যাডে রাখতে পারি, বা এসকিউএল কোয়েরিটাকে আমরা সেভ করে রাখতে পারি, সেভ অ্যাজ দিয়ে কোয়েরি ফরম্যাটেও সেভ করে রাখতে পারি। তো সেটা আবার সেই নোটপ্যাডের কোয়েরিটা বা কোয়েরি ফরম্যাটে সেভ করে রাখলে সেটা আবার কোনো সফটওয়্যার থেকে বা সোর্স কোড থেকে কিন্তু কল করা যায় না। তো এই কারণে এসকিউএল সার্ভার একটা বিশেষ ফ্যাসিলিটি দিয়েছে যে এই কোয়েরিকে তার মধ্যেই সেভ করে রাখা যায়। অর্থাৎ আমরা নোটপ্যাডে বা বাইরের কোনো ফাইলে সেভ না করে এসকিউএল সার্ভারের মধ্যেই আমরা এই কোয়েরিকে সেভ করে রাখতে পারি। সেটাকেই বলা হয় স্টোরড প্রসিডিওর। তাহলে সেভ করে রাখতে গেলে তার একটা নাম লাগবে, তাহলে আমরা একটা নাম দিয়ে সেই কোয়েরিটাকে সেভ করে রাখি। তাহলে আমাদের স্টোরড প্রসিডিওর বলতে কি বুঝি? এ স্টোরড প্রসিডিওর ইজ এ প্রিপেয়ার্ড এসকিউএল কোড দ্যাট ইউ ক্যান সেভ। ওই যে বললাম, যেটা আমরা সেভ করতে পারি, সো দ্যাট দ্য কোড ক্যান বি রিইউজড ওভার অ্যান্ড ওভার এগেন অ্যান্ড এগেন। আচ্ছা, তো অবশ্যই এটা আমরা এসকিউএল সার্ভারের ভিতরেই সেভ করে রাখবো, বাইরে না। কেন? কারণ এসকিউএল সার্ভারের ভিতরে সেভ করে রাখলে আমরা বিভিন্ন সোর্স কোড থেকে সেটাকে কল করতে পারবো এবং এটা ম্যানেজেবল হবে। বাইরে কোথায় রাখলাম, কোন নোটপ্যাডে রাখলাম, সেটা খুঁজে বের করা দরকার কি? এসকিউএল সার্ভারের ভিতরেই আমরা এই যে আমাদের যেমন ধরেন বাইক স্টোর একটা হচ্ছে আমাদের একটা ডেটাবেস, তার ভিতরে অনেকগুলি ফাংশন আছে, সেখানে একটা প্রোগ্রামাবিলিটি বলে একটা ফোল্ডার আছে, তার ভিতরে দেখেন স্টোরড প্রসিডিওর আছে। স্টোরড প্রসিডিওর এখন আমাদের কোনো বানানো নাই, কিছু সিস্টেমে স্টোরড প্রসিডিওর আছে, সেটা তো আলাদা জিনিস, কিন্তু আমাদের তৈরি কোনো স্টোরড প্রসিডিওর নাই, তাই এখানে খালি দেখাচ্ছে। তো আমরা চলেন স্টোরড প্রসিডিওর তৈরি করি। স্টোরড প্রসিডিওর তৈরি করলে আমাদের এখানে স্টোরড প্রসিডিওর যদি আমরা রাইট ক্লিক করে নিউ করি এরকম করে তাহলেও হবে, বা আমরা ডাইরেক্ট স্টোরড প্রসিডিওর কোড লিখে এখানে আমরা তৈরি করি। ধরুন আমাদের এখানে একটা কোড আছে, ক্রিয়েট স্টোরড প্রসিডিওর। তো এখানে আমরা স্টোরড প্রসিডিওরের ফরম্যাটটা সাধারণত এরকম হয়, প্রথমে স্টোরড প্রসিডিওরের নাম হয়, তারপরে অ্যাজ লেখা থাকে এবং তারপরে আমাদের কোয়েরিটা লিখতে হয়। কোয়েরি একটা না হয়ে একাধিক হইতে পারে, অনেক ১০০ ১০০০ও হইতে পারে, অসুবিধা নেই। এখানে অবশ্য একটাই সিলেক্ট কোয়েরি আছে। তো এই যে সিলেক্ট কোয়েরি আমরা লিখলাম, তাহলে এই স্টোর প্রসিডিওরের কাজ কি? কাজ হচ্ছে যে কাস্টমার টেবিলকে সিলেক্ট করা, দ্যাটস ইট, আর কিছু না। তো কাজ অনুসারে আমরা স্টোর প্রসিডিওরের নামও দিলাম সিলেক্ট অল কাস্টমার্স। তো চলেন আমরা এটা এখন তৈরি করি। তো এক্সিকিউট যখন আমরা করব, তখন বলতেছে যে এটা এক্সিকিউট হয়ে গেছে, অর্থাৎ এই সিলেক্ট কাস্টমার নামে স্টোর প্রসিডিওর তৈরি হয়ে গেছে, অর্থাৎ আমার এই সিলেক্ট স্টার ফ্রম কাস্টমার এই কোয়েরিটা সেভ হয়ে গেছে। তো কোথায় পাবো? স্টোর প্রসিডিওরের মধ্যে পাবো। আমরা রিফ্রেশ করি, এই যে রিফ্রেশ করলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি স্টোর প্রসিডিওরটা এখানে চলে আসবে, একটু সময় নিচ্ছে। এই যে এখানে চলে এসেছে সিলেক্ট অল কাস্টমার। তো আমরা যদি এটাকে এখন ক্লোজও করে দিই, তারপরে যদি আবার এই সিলেক্ট অল কাস্টমারকে মডিফাই করি, তাহলে এটা কিন্তু আমার ওই মডিফাই ফরম্যাটে কিছু এক্সট্রা তার ইউজ বাইক স্টোর গো এগুলি হলো তার এক্সট্রা কিছু কোড সে দিয়েছে। আলটিমেটলি আমি লিখেছিলাম এইটুকু কোড। এখানে অবশ্য ক্রিয়েট দিয়েছিলাম, সে যেহেতু মডিফাই মোডে এখানে ওপেন করেছে তাই এটাকে অল্টার লিখে দিয়েছে। আর সে তার মতো করে ওই থার্ড ব্র্যাকেট দিয়ে ঘিরে দিয়েছে, এগুলি তার স্ট্যান্ডার্ড আর কি। তো দেখেন এই স্টোর প্রসিডিওরটা এখানে কিন্তু সিলেক্ট স্টার ফ্রম কাস্টমার এটা
সেভ হয়েছে। তা আমরা এখন এটাকে কল করব কি করে? চলেন আমরা যে কোনো কোয়েরিতে আমরা এটাকে কল করি। কল করার জন্য আমাদের এক্সিকিউট লিখে স্টোর প্রসিডিউরের নাম লিখতে হবে, তাহলেই কিন্তু কল হয়ে যাবে। তো এখানে চলেন এক্সিকিউট লিখে আমরা, যেহেতু আমাদের প্রসিডিউরের নাম সিলেক্ট অল কাস্টমার, তো এই প্রসিডিউরটা এখানে কিন্তু তৈরি হলো। যতগুলি কাস্টমার আছে, এখানে 1455টা কাস্টমার আছে, সবগুলি সিলেক্ট হয়ে গেল। এখন আমার যতবার প্রয়োজন ততবার আমি সোর্স কোড থেকে বা যে কোনো জায়গা থেকে আমি এটাকে কল করতে পারি। বেসিক্যালি এই কোয়েরিটা সেভ হলো। এখন এত ছোট কোয়েরি তো অনেক সময় সেভ হয় না। অনেক বড় বড় কোয়েরিও কিন্তু আমরা 10-12টা কোয়েরি লিখে আউটপুটটা এভাবে সেভ, মানে কোয়েরি রেখে সেভ করতে পারি, যার আউটপুটটা আমাদের বিভিন্ন সময় ব্যবহার করা লাগে। এখন ধরেন এখানে কোনো প্যারামিটার কিন্তু পাঠানো হয়নি, এখানে জাস্ট সবগুলিকে আমরা কোয়েরি করে বের করেছি। এমনও তো হতে পারে যে আমি সবগুলি চাই না, আমি এই স্টোর প্রসিডিউরে এক একটা করে সিটি পাঠাবো। আমি যখন ক্যাম্বেল পাঠাবো শুধু ক্যাম্বেলের গুলি সিলেক্ট হবে, যখন আমি বাফেলো পাঠাবো তখন বাফেলো গুলি সিলেক্ট হবে। অর্থাৎ আমি চাই যে আমার প্যারামিটার অনুযায়ী এখানে সিলেক্টটা হবে, তাহলে প্যারামিটার আমাকে পাঠাতে হবে, সেরকম একটা সুবিধা দিতে হবে। অনেক সময় হয় কি, সোর্স কোড থেকে যখন আমরা কোয়েরি করি তখন কম্বো বক্সে সাধারণত সিলেক্ট করতে হয় যে এই সিটির গুলি দেখাও কিংবা অমুক সিটির গুলি দেখাও, তখন তো সব এনে আপনার কাছে হাজির করলে হবে না, স্পেসিফিক সেই সিটিরটা আপনাকে কিন্তু আনতে হবে। তো এই জন্য আমাদের প্যারামিটার পাঠানোর প্রয়োজন হয়। তো প্যারামিটার পাঠালে এই কোয়েরিটার মধ্যে একটু চেঞ্জ করতে হবে। প্যারামিটারটা রিসিভ করার একটা ব্যবস্থা স্টোর প্রসিডিউরের মধ্যে লিখতে হবে। সেটা কি করে করতে হয় সেটা এখানে করা আছে। আমরা যদি একটা প্যারামিটার পাঠাতে চাই, তাহলে এখানে ধরেন এইটুকু কোড যদি আমরা আবার কপি পেস্ট করি, তাহলে বুঝতে পারবো। আচ্ছা, এই আগের কোডটা মুছে দিলাম। দেখেন এখানে যেহেতু এই একই নামে থাকবে, নতুন করে আর বানাচ্ছি না, সিলেক্ট অল কাস্টমারকেই আমরা অল্টার করব। করে এই ক্ষেত্রে আমরা কিন্তু একটা প্যারামিটার অ্যাড সিটি, মনে রাখবেন প্যারামিটার গ্রহণ করলে সেটা সবসময় অ্যাড দিয়ে গ্রহণ করতে হয়, অ্যাড সিটি। এবং এই প্যারামিটারটা কি টাইপের হবে, যেহেতু সিটি এটা ভার্কার হবে, তাই এন ভার্কার 30 এটা টাইপটা লিখে দিলাম। এবার আমরা যখন সিলেক্ট কোয়েরিটা লিখলাম তখন আমরা হোয়ার ক্লজ দিয়ে এই সিটিটাকে দিয়ে দিলাম। অর্থাৎ সে যদি এবিসি সিটি পাঠায় তাহলে এবিসি সিটিটাই খালি রিটার্ন করবে, সে যদি এক্সওয়াইজেড সিটি পাঠায় তাহলে এক্সওয়াইজেড সিটিটাই রিটার্ন করবে। কারণ কি, হোয়ারের মধ্যে বলে তো দিলাম যে হোয়ার সিটি ইকুয়াল টু এই যে সিটিটা পাঠাবে। তো চলেন এটা আমরা এক্সিকিউট করি। তাহলে আমার এই সিলেক্ট অল কাস্টমার, অবশ্যই এখন আর অল কাস্টমার হবে না, এটার নাম হয়ে যাবে, যাই হোক আমরা বুঝতেই পারছি যে এখানে সিটি যা পাঠাবো সেই অনুসারে এখন আসবে। তো এটাকে আবার আমরা কি করে এক্সিকিউট করব? এটাকে এক্সিকিউট করার জন্য আমাকে, ধরেন আমরা ক্যাম্বেল সিটি দিয়ে দেখতে চাই, তাহলে আমাদের এখানে এখন বলতে হবে এক্সিকিউট সিলেক্ট অল কাস্টমার, যেটা আছে সেটা তো আছেই, সাথে জাস্ট ক্যাম্বেলটা আমাকে এই কোডের মাধ্যমে, যেহেতু এটা স্ট্রিং সেহেতু আমাকে সিঙ্গেল কোডের মাধ্যমে পাঠিয়ে দিতে হবে। তাহলে কি হবে, এই ক্যাম্বেলটা এখানে আসবে, এই সিটির মধ্যে ঢুকবে এবং ক্যাম্বেল অনুসারে সে আমাকে কাস্টমারের ডেটা পাঠাবে। চলেন এটা রান করে দেখি। এখন দেখেন এখন কিন্তু 10টা রো মাত্র দিল। কেন? কারণ আমরা তো সমস্ত চাই নাই, আমরা চাইছি ক্যাম্বেলের, সো সে এখানে ফিল্টার করে ক্যাম্বেলেরটা দিল। তাহলে এভাবে যদি আমরা কোয়েরিটা সেভ করে রাখি, এই স্টোর প্রসিডিউর হিসেবে সেভ করে রাখি, এবার চিন্তা করেন যে ফ্রন্ট এন্ড থেকে বা সোর্স কোড থেকে আমি কম্বো বক্সের মাধ্যমে সিলেক্ট করতেছি এক একটা সিটি যে ক্যাম্বেল, আর এখানে পাঠানো হচ্ছে ক্যাম্বেল, আর রেজাল্ট আসতেছে ক্যাম্বেলের। যদি এক্স ওয়াই জেড পাঠাই তাহলে রেজাল্ট যাচ্ছে এক্স ওয়াই জেড এর। তাহলে ফ্যান্টাস্টিক একটা ব্যাপার ঘটছে, ডাইনামিক্যালি আমরা সিটি অনুসারে কিন্তু ডেটাগুলা কোয়েরি করতে পারছি। আর আমার যে সেই মাস্টার কোয়েরি, সেই মাস্টার কোয়েরিটা আমার স্টোর প্রসিডিউর নামে এখানে সেভ করা থাকছে। চলুন এবার আমরা আরেকটু আগাই। আমরা এবার 2 বা ততোধিক প্যারামিটার অর্থাৎ মাল্টিপল প্যারামিটার কি করে পাঠানো যায় সেটা দেখি। তো সেটা আসলে আমাদের এখানে করা আছে, কোডটাকে আবার কপি পেস্ট করি। এখন আমরা আহ, আমাদের ফরম্যাটটা এমন থাকে, দেখেন এখন আমরা কিন্তু একাধিক প্যারামিটার এখানে পাঠালাম, যে
প্রথমে পাঠালাম সিটি এনভারকার, এখানে কমা দিতে হবে, তারপরে পোস্টাল কোড। আমি এখানে হয়তো সিটি পোস্টাল কোড দিচ্ছি, আপনারা অন্য কিছু দিতে পারেন, আরো একটা প্যারামিটার দিতে পারেন। তবে মনে রাখতে হবে যে এই প্যারামিটারগুলি অ্যাড দিয়ে শুরু করতে হবে এবং একটা লেখার পরে কমা দিয়ে আরেকটা দিতে হবে, শেষেরটাতে কোনো কমা দিতে হবে না। তাহলে আমরা দুইটা প্যারামিটার রিসিভ করতেছি কেন? কারণ আমার কোয়েরিতে দুইটা প্যারামিটার এখন ব্যবহার করব। তো এখন দেখেন সিলেক্ট স্টার ফর কাস্টমার হোয়ার সিটি ইকুয়াল টু সিটি, এই যে এই প্যারামিটারটা, এবং জিপ কোড ইকুয়াল টু এই প্যারামিটারটা। তাহলে আমরা এটাকে মডিফাই করি। এখন আমার কোয়েরি এটাকে যখন কল করব তখন কিন্তু আমাকে দুইটা প্যারামিটার পাঠাতে হবে। যদি কোনো কারণে একটা প্যারামিটার পাঠাই তাহলে কিন্তু এরর দিবে, কারণ এখানে দুইটা প্যারামিটার রিসিভ করার কথা বলা আছে। তাহলে সিটিও পাঠাতে হবে, জিপ কোডও পাঠাতে হবে। তা আমরা ধরেন এখান থেকে যদি পুরোটাকে দেখি, তো আমরা মনে করেন এবার আমরা এই মনরো সিটিকে পাঠাবো, এখানে মনরো সিটিকে পাঠাবো, আর জিপ কোড মনে করেন পাঠাবো যে মনরো সিটির আন্ডারে কি আছে, এই ধরনের এই জিপ কোডটা পাঠাবো। তো যেহেতু এখানে দুইটা পাঠাতে হবে, তাই কমা দিয়ে আমাকে আবার এই সিঙ্গেল কোড দিয়ে আমাকে জিপ কোডটাও কিন্তু এখানে দিয়ে দিতে হবে। তো খুব সিম্পল, একটা পাঠালে একটা, দুইটা পাঠালে কমা দিয়ে দুইটা। তো সিলেক্ট অল কাস্টমারকেই তো আমরা মডিফাই করেছি, করে এখন দুইটা পাঠানোর নিয়ম করে ফেলেছি। তো এখন চলেন আমরা এটাকে এক্সিকিউট করি। এখন দেখেন সব মনরো আর ওই জিপ কোডেরই, তার মানে 11টা ডেটা এসেছে অ্যাজ পার মাই, কি বলবো, অ্যাজ পার মাই প্যারামিটার। আমি যে প্যারামিটার পাঠিয়েছি সেই প্যারামিটার অনুসারে আমাকে রিটার্ন দিয়েছে। তো এখন আপনারা কল্পনা করে দেখেন, আমাদের অনেক সময় ফ্রন্ট এন্ড সফটওয়্যারের মধ্যে অনেকগুলি কম্বো থাকে, যে এই বিভাগের, এই ডিস্ট্রিক্টের, এই জেলা, মানে এই উপজেলা, তাহলে কি হয়? অতগুলি প্যারামিটার কিন্তু রিসিভ করে স্টোর প্রসিডিউর। তার মানে বুঝবেন যে ওই রিপোর্টের জন্য কোনো না কোনো স্টোর প্রসিডিউর লেখা আছে, কোনো না কোনো কোয়েরি লেখা আছে, সেই কোয়েরিটা স্টোর প্রসিডিউর নামে সেভ হচ্ছে, সোর্স কোড থেকে জাস্ট ওই কোয়েরিটাকে কল করা হচ্ছে আর প্যারামিটারগুলি পাঠানো হচ্ছে, তাহলে সে রেজাল্টটা রিটার্ন করে দিয়ে দিচ্ছে। তো এইভাবে আমাদের স্টোর প্রসিডিওর লিখতে হয় এবং স্টোর প্রসিডিওরের মধ্যে প্যারামিটার গ্রহণ করতে হয় এবং সেই প্যারামিটারগুলি এখানে ব্যবহার করা হয়। তো অসংখ্য স্টোর প্রসিডিওর আমাদের লিখতে হয় বিভিন্ন কাজে। আপনারা যদি কেউ সফটওয়্যার ডেভেলপমেন্ট করে থাকেন তাহলে দেখবেন যে ফ্রন্ট এন্ড থেকে কিন্তু এই স্টোর প্রসিডিওরগুলিকে কল করে, আর স্টোর প্রসিডিওরগুলি মূলত লিখে এই ডেটাবেস ডেভেলপার বা ডেটাবেস ইঞ্জিনিয়ার আসলে স্টোর প্রসিডিওরগুলি লিখে। সো এটাও আমাদের অ্যাডভান্স লেভেলের কাজ। সো আপনারা এভাবে যত দিন যাবে তত আপনাদের কিন্তু অ্যাডভান্স লেভেলের এসকিউএল সার্ভারের কাজ, এসকিউএল এর কাজ আপনাদের শিখতে হবে আপনাদের এই ডেটাবেস ডিজাইন এন্ড ডেভেলপমেন্টের জন্য, বিশেষ করে অ্যানালাইসিস করার জন্য, রিপোর্ট তৈরি করার জন্য। এই ধরনের স্টোর প্রসিডিওর, তারপরে আরো সামনে আছে ভিউ আমরা দেখব, তারপরে আমরা ট্রিগার দেখলাম, এগুলির কিন্তু কোনো বিকল্প নেই। তো আশা করছি আমরা মোটামুটি অ্যাডভান্স লেভেলের যা আছে সবই আমরা এই আমাদের প্লেলিস্টে শেষ করব। সো আপনারা আমাদের সাথে থাকবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভালো থাকবেন। ধন্যবাদ সকলকে।